শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো এখন সকাল আর বলবো না, বেলা হয়ে গেছে, 10টা বাজে। ভাবলাম তোমাদের সাথে চান করে এসে একটু ভিডিও করি। আর মায়ের বাড়ি এসে তো জানো আমার কাজ থাকেই না, মায়ের কাছেই থাকি সারাক্ষণ। তো মায়ের চান করে এসে দেখি সবজি কাটা হয়ে গিয়েছিল রান্নার জন্য। দেখো ফুলকপি কাটা আছে, এটা তরকারি হবে। আর বাঁধাকপিটা, গাজর, আলু যেটা কাটা দেখছো, ধনেপাতা, এগুলো না আজকে খিচুড়ি হবে, মা খিচুড়িতে দেবে। অনেক দিন মাকে বললাম, মা তোমার হাতের খিচুড়ি খাইনি, তো তোমার কাছে এসেছে যেহেতু তুমি করে খাওয়াও আমাকে। তাই মা আমাকে করে খাওয়াচ্ছিল। আর তারপর দেখি মায়ের আলু ভাজা, ডিম ভাজাও হয়ে গিয়েছিল। আর মা কড়াতে তেল দিয়ে পেঁয়াজ দিচ্ছিল খিচুড়ির মশলাটা রেডি করার জন্য। আদা, রসুন, পেঁয়াজ দিয়ে, জিরে বাটা, ধনে গুঁড়ো, মানে সমস্ত রকমের মশলা দিয়ে মা কষে নিচ্ছিল একটু মশলাটা, তারপর খিচুড়িতে তুলে দিচ্ছিল। আসলে মায়ের এখানে এলে না আমার খালি মনে হয় একটু মায়ের হাতে ভালো মন্দ এই সমস্ত রকম খাবার মাকে করে দিতে বলি, বসে বসে খাই। যদিও বা সব মেয়েরাই মনে হয় বাপের বাড়ি গেলে তার মায়ের কাছে আবদার করে। তো এখানে তো আমার আর কাজ থাকে না খাওয়া দাওয়ার ঘুম ছাড়া। যদিও বা দিদি এলেও দিদিকেও মা কিছু করতে দেয় না, আমাকেও দেয় না, তবু করি টুকটাক। কিন্তু এখন আর মা কিছু করতেই দেয় না, কেননা তোমরা জানোই কেন। আর এ দেখো তারপর তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মা আলুটা ভেজে নিচ্ছিল ভালো করে, এবং ভাজা যে ফুলকপিগুলো রাখা ছিল সেগুলো আরেকবার দিয়ে একটু ভালো করে ভেজে আর মশলা দিয়ে দেবে। এবার মশলা হলো আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মা ভালো করে আরেকটু ভেজে নিয়ে এবার জল ঢেলে দিয়ে মা ততক্ষণ রান্না করুক, আমি একটু চুলটা শুকনো করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। এই দেখো মায়ের তো সমস্ত কাজ হয়ে গিয়েছিল, আমি খেতেও বসে পড়েছি। মা আর আমি, বাপির অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গিয়েছে। আসলে তারপরে তোমাদের সাথে আর কথা হয়নি। মা রান্না করে চান, মানে বাসন ফাসন পরিষ্কার করে নিয়ে আর চান করে দুজনে খেতে বসে পড়েছি। মা আমাকে খেতে দিয়ে দিয়েছে, মাও বসে পড়েছে। তো চলো এবার একটু খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো খেয়ে দিয়ে আর কথা হয়নি, ঘুমিয়েও পড়েছিলাম একটু দুপুরবেলা। আর বিকাল হয়ে গেছে উঠে বাইরের পরিবেশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখি এবার ঘরে যাই মা কী করছে। তারপর গিয়ে দেখি মা নাকি আজকে পাস্তা করবে। তাই সারাদিনটা আজকে ভালোই কাটছে, ভালো মন্দ খেয়ে খেয়ে বসে বসে ওজনটাও বেড়ে যাচ্ছে। তারপর দেখো মা পাস্তার জন্য 2টো ডিম দিয়ে দিল। পাস্তাটা তো মানে যে যেরকম করে সে সেরকম দেয়, আজকে মা সিম্পলভাবে করবে বলে তাই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিম, ব্যাস এইটুকুই, আর কিছু দেবে না। এবার পাস্তা মশলা দিয়ে নামিয়ে নেবে। তো ডিমগুলো চলো ভেজে নিক ভালো করে। মেয়েরা না মায়ের বাড়ি এলে সত্যি কথা বলতে কিছু কাজ থাকে না, বসে বসে খাওয়া দাওয়া ছাড়া আর ঘুম ছাড়া কিছু কাজ থাকে না। হ্যাঁ, যদিও বা আমি ওরকম করতে পারি না, আমি করি কাজ টুকটুক যেটুকু ইচ্ছা যায় করি, মা চাপও দেয় না বা করতেও বলে না। দেখো তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছিল আর পাস্তাটা মা ভেজে নিয়ে 10-15 মিনিট তাতে ডিম দিয়ে আর পাস্তা মশলা দিয়ে নামিয়ে নিয়েছিল। দেখো রেডি পাস্তা। কে কে খাবে চলে আসো। আজকে এই অবধি। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। চলো টাটা।